আসসালামু আলাইকুম, আমি হাসান নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে যে টপিকটি নিয়ে আসছি সেটি হচ্ছে টি শার্ট ডিজাইন, একেবারে বেসিক টি শার্ট ডিজাইন। আমি হাই লেভেলের কোনো কিছু এখানে উপস্থাপন করিনি, জাস্ট কীভাবে কী করতে হবে না করতে হবে এর জন্য টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টি শার্ট ডিজাইনের সিম্পল একেবারেই বেসিক একটা আইডিয়া আসবে। কীভাবে টি শার্ট ডিজাইনগুলো করতে পারবো আমরা, কীভাবে টি শার্ট ডিজাইনগুলো কোথায় থেকে আমরা আইডিয়াগুলো নিতে পারবো, এই নিয়ে আমাদের টিউটোরিয়ালটি রেডি করেছে। আপনারা টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক টিম প্রিমিয়াম টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি উদ্দিন নোমান। আজকে আপনাদেরকে দেখাবো আমরা টি শার্ট ডিজাইন কিভাবে করা যায়। প্রথমে কয়েকটি কথা বলে নেই, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন করতে হলে আসলে মূলত কিসের উপর ডিজাইন করবেন সেটা আগে মাথায় আনতে হবে। টি শার্ট ডিজাইনগুলো আসলে মূলত ইন্টারন্যাশনালে যেগুলো চলছে সেগুলো হচ্ছে টি শার্ট ডিজাইনটার মাধ্যমে আপনার যে কাঙ্ক্ষিত ডিজাইনটা আছে, কিংবা আপনার টি শার্টের উপরে যে টেক্সটটুকু ঢুকবে কিংবা কোনো সাইন ঢুকবে, স্যাম্পল ঢুকবে, এটা আসলে কোনো না কোনো মেসেজ পৌঁছাবে আপনার কাছে। এই জিনিসটা মনে রাখবেন যে টি শার্ট ডিজাইনটা আসলে মানে মূল ফ্যাক্ট না, আসলে যে কোন মেসেজটি পৌঁছাচ্ছেন, মেসেজটির ক্যাটাগরিটি কিরকম হতে পারে, কি ধরনের মেসেজ হতে পারে, পারফেক্ট একটি মেসেজ, সেই মেসেজটি আসলে পৌঁছানোটাই আমাদের মূল মানে কাজ। টি শার্ট ডিজাইনটা হচ্ছে একটি টি শার্ট, যেমন ফাদার্স ডে আছে, মাদার্স ডে আছে, ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ ডে আছে, এই রিলেটেড যে কোনো একটা বিষয়ে আপনাকে যদি কেউ টি শার্ট ডিজাইন করতে হয়, তখন আপনারা ওই রিলেটেড কাজের উপর গুগলে সার্চ করে আপনি রিসার্চ করে আপনি একটা টি শার্ট ডিজাইন, একটা মেসেজ আপনি মেনটেন করতে পারেন। আসলে মূলত আজকে আপনাদেরকে দেখাবো টি শার্ট ডিজাইন কিভাবে করা যায়। আমরা আগে একটি মক আপ নিয়ে আসি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এটি একটি মক আপ, আচ্ছা এটি না নেই, অন্য একটি মক আপ নেই। আসলে মকআপটা হচ্ছে কি, আসলে টি শার্ট যে ডিজাইনটা আমার কেমন দেখা যেতে পারে, ঠিক আছে? যেমন এখানে লেখা আছে টি শার্ট মকআপ, আমি এখানে আমার অন্য একটি টেক্সট আমি ঢুকাবো, কিংবা আমার একটা অন্য একটা ইনফরমেশন আমি ঢুকাবো, আমার অন্য একটি মেসেজ আমি ঢুকাবো। আসলে কি ধরনের মেসেজ হতে পারে? লাইক আমি একটি মেসেজ ঢুকাবো এখানে যে লেটস চেঞ্জ মাইসেলফ, মানে চলো নিজে নিজে পাল্টাই, কিভাবে এটা চেঞ্জ করা যায়। আচ্ছা, আমরা 3.5 আছে, আমরা একটা নর্মালি একটা সাইজ আমরা নিলাম, নেওয়ার পরে এই জায়গাটাতে আসলো, আমরা একটা টেক্সট লিখবো এখানে অন্য একটি অ্যানাদার কালার দিয়ে। আপাতত লেটস চেঞ্জ মাইসেলফ অলরেডি আমি কপি করে রাখছি। এটাকে আমি মিডল সেন্টারে নিয়ে আসি। এই জিনিসটাকে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, সিম্পল একটা লাইক আইডিয়া। এটা আসলে যে খুবই প্রফেশনাল টি শার্ট ডিজাইন তা কিন্তু নয়, জাস্ট একটা আইডিয়া দেখাচ্ছি আপনাদের। লেটস চেঞ্জ মাইসেলফ, চলো নিজে নিজে পাল্টাই। এটির ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সটের সাথে সাথে আপনি আরো অনেক কিছু মানে জয়েন করাতে পারেন, যেমন ইমেজ, এই রিলেটেড কিছু ইমেজ আপনি দিতে পারেন, কিছু ব্রাশের মাধ্যমে আপনি কিছু ইয়ে করতে পারেন। আমি এটা 100 রাখি আপাতত। লেটস চেঞ্জ মাইসেলফ, এটাকে 100 রাখলাম, রেখে আমি এটা মিডল সেন্টারে রাখলাম। দেখে লাইক এটি আমার টি শার্ট ডিজাইনের একটি টেক্সট, এটা আমার একটা মেসেজ। এখানে যে আমি কোনো অন্য কোনো আপনার যেটাকে বলা হয় কোনো যদি কোনো কোম্পানির লোগো কিংবা এই মেসেজ রিলেটেড কোনো কিছু ইমেজ, এই মেসেজ রিলেটেড কোনো কিছু একটা স্যাম্পল আমি যদি দিতে চাই, যেমন এখানে আছে লেটস চেঞ্জ মাইসেলফ, চলো নিজে নিজে পাল্টাই। এটা এই রিলেটেড একটা সিম্পল একটা আমি একটা স্যাম্পল এখান থেকে আমি অ্যাটাচ করব। লাইক কিরকম হতে পারে, যেমন যেটা এই টেক্সটটাকে মানে এই শেপটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি এখানে ইয়ে করলাম, ক্রিয়েট করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি যদি এই পাশে যদি মানে রোটেট করে দিতে চাই, ফ্লিপ হরিজন্টাল করে আমি রোটেট করে দিলাম। এটা যদি আমার একটা ডিজাইন হয়ে থাকে, এটাকে আমি মিডল সেন্টারে কিভাবে নিব, সিলেক্ট করে কন্ট্রোল এ দিব, এ দিয়ে এটাকে আমি এই পাশ থেকে মেনটেন করলাম, মেনটেন করে নেওয়ার পরে আমি মক আপটুকু এটা নিয়ে আসবো। আমি লোগো এখানে যে মক আপের যে ইয়েটা আছে এটার উপর ডাবল ক্লিক করবো, করার পরে লাইক এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা টেক্সটটাকে তুলে দিব, তুলে দিয়ে আমার যে টেক্সটটুকু আছে গ্রুপ করে নিই, এই টেক্সটটাকে আমি নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি এটাকে ছোট করে নিব, আমার কাঙ্ক্ষিত যতটুকু জায়গা আমার প্রয়োজন ততটুকু নিলাম। এরপরে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে লেটস চেঞ্জ মাইসেলফ নামে
এখানে একটা ইয়ে চলে আসছে, এটা আমার একটা মেসেজ যে চলো নিজে নিজে পাল্টাই। এটাকে যদি আমরা আরো মডিফাই করতে চাই, এখান থেকে আমরা মডিফাই করতে পারবো। এটাকে আমরা একটু বড় করে নিতে চাই, বড় করে নিতে পারবো পারফেক্টলি। ওখানে আরো ভালোভাবে দেখার জন্য এটাকে যদি কালার চেঞ্জ করে দিতে চাই, আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। লাইক আমরা এটা ব্ল্যাক দিতে পারি, অথবা আমরা অন্য কোনো কালার মেনটেন করতে পারি। ইচ্ছা যেভাবে চাবেন সেভাবে করতে পারবেন। আমি টেক্সটটাকে যদি ব্লেন্ডিং অপশন থেকে যদি একটু তার একটা ড্রপ শ্যাডো দিতে চাই, ড্রপ শ্যাডো মেনটেন করতে পারবো। এখান থেকে একটা স্ট্রক দিতে চাই, স্ট্রকটা যদি আমি এখান থেকে একটু সাদা দিই তাহলে ওখানে ফুটে উঠবে প্রপারলি। আপাতত সাদা দিলাম, দিয়ে আমরা দেন ওকে, ওকে দেওয়ার পরে আমরা এখন এটাকে একটু সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখি আমার যে এখানে কিরকম আসছে। এই যে এখানে আসছে, কিন্তু এটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তা আমরা এটাকে আরেকটু ছোট করবো। ছোট করে দিলাম, দেন সেভ। আমরা এখানে এই যেটা দেখেন, এটা আমার টি শার্টের একটা মেসেজ যে লেটস চেঞ্জ মাই সেলফ, চলো নিজে নিজে পাল্টাই। শুধু এই টি শার্টটাতে নয়, আমরা আরো বিভিন্ন ধরনের মানে টি শার্টে নিয়ে যেতে পারবো। যেমন আমরা এটাকে কপি করে এখন আমার এই জায়গাতে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পরে আমরা এই গ্রুপটাকে আপাতত হাইড করে রাখি, এই গ্রুপটা এখানে আছে, এটাকে ক্লোজ করে দিই। আমাদের অ্যানাদার একটা টি শার্ট মকআপ আমরা নিয়ে আসবো। দেখি আমরা কোন মকআপটা পারফেক্টলি আমরা এখান থেকে খুঁজে পাই, ওই মকআপটাতে আমরা এটা মেনটেন করতে পারবো। না, এর চেয়ে ভালো একটু মকআপ আমি রেডি করে দিই। হ্যাঁ, মকআপটা ইউজ করছি আমরা। দেন সেভ, এখানে দিয়ে দিলাম। অলরেডি দেখেন এখানে চলে আসছে। এখানে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, আপনি কালার মেনটেন করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটাকে ক্লোজ করি। আমরা অ্যানাদার একটাকে নিয়ে আসি। এখানে আছে, এটাতে আছে, এটাতে সাদা আছে। তা আমরা টোটাল আমাদের এই ইয়েটাকে আমরা সাদা করে নিব। আমাদের যে মকআপটা রেডি করছি, এটাকে আমরা টোটালটা সাদা আছে। আপাতত আমরা সাদাটাই নিয়ে যাই এখানে। সরি, এই লেয়ারটাতে আমরা এখানে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব। কন্ট্রোল এস দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমার এটা এখানে প্রপারলি বসছে। এইভাবে আসলে মানে একটি মেসেজ আপনি কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন, আপনি মানুষের কাছে মেসেজটুকু পৌঁছাবেন, এই মেসেজটুকু প্রপারলি মেনটেন করাটাই সুন্দর করে টি শার্ট ডিজাইনের মূল উদ্দেশ্য। সেই পদ্ধতিতে আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, ঠিক আছে, এখানে দিতে পারেন। ইচ্ছা আপনি যেভাবে মেনটেন করবেন। আমার এখন যদি মনে করেন যে আমরা এই লোগোটা দিব না, আমরা শুধু অনলি টেক্সটটাকে এখানে মেনটেন করব, টেক্সটটাকে আরেকটু বড় করে দিতে পারি। আমরা বড় করে দিয়ে আমরা এটা এখানে করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার যে মকআপটা যেটা আছে এটাতে চলেছে লেটস চেঞ্জ মাই সেলফ, চলো নিজে নিজে পাল্টাই। এটাকে ক্লোজ করি। আমরা ক্লোজ করার পরে এই জিনিসটাকেও ক্লোজ করে দিব। এখানে যদি দিতে চাই, এখানে হোয়াইট কালার ভালো ফুটে উঠছে, তো আমরা এখান থেকে এটাকে হোয়াইট কালার মেনটেন করে দিব আমরা। অথবা এখানে যদি কোনো কিছু লিখে দেই, লাইক আমি যদি এখানে লিখে দিতে চাচ্ছি এখানে লেটস চেঞ্জ মাই সেলফ, ঠিক আছে, আমি এটাকে এখন এখানে দিলাম। এটাকে ফন্ট যেটা ছিল এখানে কালারটাকে হোয়াইট করে দিব, হোয়াইট করে দিয়ে দেন ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এখানে দেখবেন যে অলরেডি লেটস চেঞ্জ মাই সেলফ চলে আসছে। এখন এটাকে যদি একটু বড় করে দিতে চাই, তাহলে জাস্ট খালি এটাকে এখানে এসে এখানে 100 আছে, এখানে আমরা আরো যদি 150 করে দিই, 150 করে দিই, 152 করে দিলাম। দেন সেভ। সেভ দেওয়ার পর আমাদের টি শার্ট ডিজাইনের যে ইয়েটা আছে এখানে চলে আসছে। এভাবে প্রতিটা মেসেজ আপনি পৌঁছাতে পারবেন এই টি শার্ট ডিজাইনের মাধ্যমে, বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড। এটা লাইক একটা সিম্পল টেক্সট দিয়ে আমি দেখাই দিলাম। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন টি শার্ট ডিজাইন বিষয়টা কি। পরবর্তী আমাদের টিউটোরিয়াল আসছে, অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আসছে। এটা একটা খুবই বেসিক লেভেলের একটা টিউটোরিয়াল। আপনি কাজ করতে পারবেন, শিখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন প্রপারলি শেখার জন্য। তাহলে আপনারা যদি গুগল থেকে যদি সার্চ দেন, আপনারা যদি গুগলে যান, আপনারা গুগল থেকে এখানে যে টি শার্ট ডিজাইন আইডিয়াতে যদি চলে যান, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইনের আইডিয়া পাবেন। দেখেন যে বিষয়টা আপনাকে এখানে তুলে ধরতেছে সেই বিষয়টার উপর সে একটা মেসেজ আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে এই টি শার্ট ডিজাইনটার মাধ্যমে, ঠিক আছে। দেন এই যে এই ইমেজটা দেখেন যে আই লাভ, ঠিক আছে, ইজ এ কিলার। কিলারের সাথে আসলে তীরের মিল আছে। সো এখানে এই জিনিসটা দেওয়া হয়েছে, এটা মিল রেখে
এখানে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের টি শার্ট আছে। আপনি দেখেন এই যে এই টি শার্টটা দেখেন, এটা মেসেজ পৌঁছাইছে, একটা সুন্দর একটা মেসেজ, কারো কাছে একটা বার্তা পৌঁছায় দিচ্ছে, মেসেজ পৌঁছায় দিচ্ছে এই টি শার্ট গুলোর মাধ্যমে। সুন্দর, যেমন এটা দেখেন কি সুন্দর একটা মেসেজ পৌঁছায় দিচ্ছে। এই মেসেজের সাথে একটা সাইন সে দিতে পারছে। আপনি ইচ্ছা করে সেটা এডিট করে দিতে পারেন, অথবা আপনি ক্রিয়েট করে দিতে পারেন, ইচ্ছা আপনি যেভাবে পারেন। অর্থাৎ গুগলে আগে রিসার্চ করবেন কিভাবে একটি টি শার্ট ডিজাইন করা যায়, টি শার্ট ডিজাইনের আইডিয়া নেবেন, বিভিন্ন ধরনের আইডিয়া এখান থেকে পাবেন। আশা করি ইনশাল্লাহ সহজে বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করবেন। পরবর্তী টিউটোরিয়াল অপেক্ষা থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।